রহমানির রহিম। সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাকির খান মুক্তি পরিষদের পক্ষ থেকে, জাকির খান সাহেবের পক্ষ থেকে আজকে যারা দীর্ঘদিন ধরে এই নারায়ণগঞ্জ আদালতে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে তার জন্য মিছিল মিটিং করছেন, সকাল থেকে এই দুপুর পর্যন্ত যারা এই খান সাহেবের জন্য শ্রম দিচ্ছেন, তাদেরকে খান সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভাইরা আমার, আপনারা জানেন জাকির খান সাহেবকে একটি মিথ্যে মামলায় ওই কুচক্রী তৈমুর, তার নাম নেওয়াটা ঠিক না। এই সব লোকদের নাম নিতে আমাদের ঘৃণা করে, কারণ সে এই অন্ধ কল্যাণ ঠেলাগাড়ি সমবায় সমিতির থেকে রাজনীতি করে জাকির খান সাহেবের হাত ধরে এই জাতীয়তাবাদী দলে প্রবেশ করে সে এই নারায়ণগঞ্জ জেলার সভাপতি হয়েছিল। আপনারা জানেন বিআইডিসির চেয়ারম্যান হয়েছিল এই খান সাহেবের বদৌলতে। আর সেই খান সাহেবের জনপ্রিয়তা দেখে এই হিংসা করে আজকে দীর্ঘ 22 বছর এই মামলা, তার ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব, সে নিজে হত্যা করা এই সাব্বির আলম খন্দকারকে যখন হত্যা করায়, তখন তৈমুর আলম খন্দকার বাড়িতে তার বাহিনী নিয়ে বসা ছিল, আর এই সন্ত্রাসীদের খুন করতে এই তার বাড়িতে পাঠিয়েছিল। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন এই তৈমুর কত নিকৃষ্ট ব্যক্তি। সে জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করে সে তৃণমূল বিএনপি পাটের শীষ নিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারপারসন তারেক রহমানের নামে কত কথা বলেছে। আজকে সে আবার বেহায়ার মতো এই নারায়ণগঞ্জে এই আদালতে এসে জাকির খানের 16তম আজকে সাক্ষী গিয়েছে, তাদের উপস্থাপনা করেছেন। কিন্তু আপনারা দেখেছেন এই 16 সাক্ষীর মধ্যে একজন সাক্ষীও এই পর্যন্ত খান সাহেবের কোনো নাম উল্লেখ করেননি, বা তার সাথে যারা আসামি ছিল তাদেরও কোনো নাম উল্লেখ করেনি। ভাইরা আমার, আপনারা, আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, জাকির খান সাহেব কোন ধরনের লোক এটা আপনারা জানেন। সে দীর্ঘ 18 বছর এই দেশে থাকতে পারেনি। সে দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশে এসেছে। আমাদের জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কিছু কুচক্রী মহল তার জনপ্রিয়তাকে হিংসা করে তাকে গ্রেপ্তার করিয়েছে। এই কমিটি বাণিজ্যের জন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ তাকে গ্রেপ্তার করিয়েছিল। আপনারা জানেন খান সাহেব যদি বাইরে থাকতো এই মহানগর কমিটি, তার প্রাধান্য থাকতো বেশি। আল্লাহর রহমতে জাকির খান সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্যভাবে, সে কারাগারে সুস্বাস্থ্যভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। এবং আপনারা জানেন সে পিজি হসপিটালে, তার শারীরিক অসুস্থতা, সে অনেক অসুস্থ। সবার কাছে আমি খান সাহেবের জন্য দোয়া চাই। আমি দোয়া চাই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাই। যারা জাকির খান মুক্তি পরিষদ এবং জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা আজকে জাকির খানের জন্য শ্রম দিচ্ছেন, আমি তাদের সবার জন্য দোয়া চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মুক্তি মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই, জাকির খানের মুক্তি, বাংলাদেশ শক্তি, জাকির খানের মুক্তি চাই, রাজপথ চাই নাই, জাকির খানের ভয় নাই। সবাই